কাকা বুঝলাম না, বলেন ভাবি বলেন। সেই আপনি কখন থেকে বসে বসে পিঠা খাইতেছেন, এখন পর্যন্ত আপনার পিঠা খাওয়া হইতাছে না? ভাবি আপনার হাতের পিঠা তো একটা খাইলে আরেকটা খাইতে ইচ্ছা করে। পিঠা অনেক সুন্দর কিন্তু ঘরটা একটু ঝাল বেশি। ভাবি দূর। ও ভাবি কিছে আই বলছি হ্যাঁ এখন গরম গরম পিঠা খামু। আপনার পিঠা না খেলে আমার রাতে ঘুম হয় না। তারপরে মনে করেন যে আমার খাবার দাবার কিচ্ছু ভালো লাগে না, খালি মন রাখো আপনার দোকানে পড়ে থাকি। না, তোমার মনে একটু বেশি সমস্যা। সমস্যা নাই, পিঠা গরম গরম আছে, নিয়ে নিয়ে খাও। ঠিক কোন ভাবি, পিঠা নিয়ে নিয়ে খামু মানে আপনার হাত দিয়ে আমার পিঠা দিবেন, আমি পিঠা খামু, আমার জীবনটা একবারে ধন্য হয়ে যাবো গা। চাচা হ্যাঁ বাবাজি বলেন। বিষয়টা হলো কি, আপনি মুরুব্বি মানুষের ভাবির দোকানে কি করেন? হ্যাঁ পিঠা খাই। পিঠা খান না অন্য কিছু করেন? তা আপনি কেন এসেছেন? পিঠা খাইতে আসছেন না? আমি পিঠাও খাইতে আইছি, ভাবিরাও দেখতে আইছি। ওরে বাবারে, ঝগড়া করেন না, ঝগড়া করেন না। কাকা পিঠা খাইছেন, এখন যান। এই যে ভাবি আপনার টাকাটা নিন। এই যে ঠিক আছে। ভাবি কও। শুনেন, সুন্দর করে একটা মনে করেন যে এতনি বড় বড় করে দুটা পিঠা বানান আমার লাগি। এখানি বড় বড় করে পিঠা আমার দোকানে নাই, অন্য দোকানে হয়তো বা আছে। আমার পিঠার সাইজ আছে, দেখতে সৌন্দর্য আছে। তা আপনার সাইজের মতো একটু দিবেন। আমি কি কইছি যে বড় সাইজ দেন? তা তো এথানি কও। এতনি দেন, আমি টাকা দিব তো। এগুলোকে কি কি ভর্তা নিবা তুমি? ভাবি হ্যাঁ, শুনেন, এই যে পিঠাটা মানে পুড়ে যাইতেছে গা, পিঠাটা একটু লাড়া সারা দিন। লাড়া সারা না দিলে এই পিঠার জীবন যাবে না, এবার পুরো ছাড়কার হয়ে যাবে। অতিরিক্ত কথা কিন্তু তুমি কইতাছো। পিঠার আবার জীবন জীবন হয় নাকি? ধরো। তাহলে আপনার জীবন যৌবন আছে, আমার জীবন যৌবন আছে, এই পিঠার জীবন যৌবন আছে না? এইটার জীবন যৌবন যদি নষ্ট, তাহলে তো এটা চেহারাও ভালো হবো না, মানুষে খাইবো না। পিঠা হলে তুমি নাকি আমি? আমি তাই পিঠার জীবন যৌবন কেমনে থাকে? পিঠা তো মানুষ না বাবা, পিঠা হইলো খাবার। খাবারের কখনো জীবন যৌবন থাকে না। আর শুনো, আমার হাতের পিঠা এলাকার মধ্যে এমন কোন লোক আছে যে আমার পিঠারে খারাপ কইছে? এই যে ঠিক কথা কইছে। আপনার জীবন যৌবন আছে বলে যে আপনার ব্যবসা সাঙ্গা, আপনি যেজন পুরি বেরিয়েছেন, কেউ আইলো না আপনার দোকানে। আচ্ছা বাপু, বহুত কথা কইছো। এন পিঠা চুপচাপ মতো খাও, আমার কামে ডিস্টার্ব হইতাছে। ভর্তাটা বেশি ঝাল হয়ে গেছে। ঝাল হইছে? হ্যাঁ, না, আমি তো মরিচ ঠিকঠাকই দিছিলাম। পানি নাই? ইয়াল্লা, পানি আনতে বগর বগর করতে আর পিঠার টেনশনে পানি আনতে ভুলে গেছি। পানি ওমুরা আছে, অনেক গিয়ে খাইও। না সমস্যা নেই, পানি না খাই যদি আমার এনে মরণ হবো, তাও শান্তি আছে। কে এত শান্তি আমার দোকানের মধ্যে? আমি কি শান্তির দোকান নিয়ে বইছি? শান্তির দোকান নিয়ে একটু বসেন না বাপু, আমি পিঠার দোকান নিয়ে বইছি। উল্টা পাল্টা কথা কইও না। চিল্লা চিল্লি করুন। এই যে আমরা চেহারাটা দেখি, পিঠা খাই, কি যে শান্তি লাগে। মনে করেন যে এই পিঠা আমার বাড়ি, আমার বাপ মায় আমার দায়িত্ব দিলেও খাওয়াইতে পারে না, কে লেগে খাই? আপনারা দীক্ষা দীক্ষা খাই, আপনারা ভালো লাগে দীক্ষা খাই। আচ্ছা ভাবি, এই যে জাল বত্তা দেন, একদিন দুধ চিত্তা পিঠা বানাইছিলেন না? তাই তো মনে করেন যে এলাকায় একটা নাম হয়ে গেল ফুল আপার দুধ চিত্তা পিঠার দোকান। না গো ভাই, দুধ বানাতে অনেক ঝামেলা, এটাই ঠিক আছে। আরে এদিক তো মজা পাইলাম মনে বেশি ভাই। কে দিয়া কে রে? তুই এই জায়গা কা? তুমি এই দোকানে কি? কিছু না, আমি আরে বাবা রে, আমার দোকানে আই আবার কিসের জন্য? আমার দোকানে আসে সবাই পিঠা খাওয়ার জন্য। আরে ভাবি পিঠা বানাইছে দিছি, ভাবিরা যদি জানে যে তুমি পিঠা খাইতে চাইনি, তাহলে কি রকম? ভাই শুনো, সন্ধ্যার পরে আমি পড়ালেখা করছি, পড়ালেখা করে নাইছি ভাবির দোকানে পিঠা খাইছি। আমি বাড়িতে যেতে পারবো না, আমার তো বউ নাই। তোমার বউ আছে, তুমি যাও। আমি কিন্তু ভাবিরা কয়ে দেবো কোন যে তুমি ফুল আবার পিঠার দোকান আইছো। হ্যাঁ এ ভাই, মাথা ঠান্ডা করে বসেন তো, বসেন, বসে কথা বলেন। আমি আইছো, টাকা দিয়ে যাইবো না? টাকা দিয়ে যাও। টাকাটা দিয়ে দিও। কোন পিঠা খাবেন? কি পিঠা খাবেন? আজকে তো শীতের পিঠাই আছে শুধু। গরম আমি দেখছি কি জানো, তোমার ভাবির হাতে পিঠা আমি এই বিয়ার পর থেকে যতদিন পিঠা বানাইছে, একটা দিন একটা শীতের পিঠা ঠিকঠাক মতো খেতেই নাই। আপনাদের মতো কিছু পুরুষ মানুষ আসে, বুঝছেন?
যে কিনা অন্য মেয়ের কাছে আইসা নিজের বউ খালি বদনাম করে। না ভাবি, আপনার ভাবির বদনাম করতে আসছি না। ধরেন যে আপনার ভাবির সবই ঠিক আছে, এই পিঠাটা যেমন আপনার আপনার ভাবির হাতে পিঠা খেয়ে মজা পাই না, কিন্তু আপনার হাতে পিঠা বানান দম। আরে দূর মিয়া, হাত ছেড়ে কথা কান। আমার আরে হাত ছেড়ে। পানি পানি আরে বাবুদ্রে, যে পানি তো তোমার হাতে। তো পানি তোলাতে পানি মারাতে কোন ধান্দা এসো তুই আবার? হ্যাঁ কোন ধান্দা এসো? তুমি মনে হয় ভাবির হাত ধরা ছিল না? না ভাবি মিছা কথা কইেন না। আমি কি জানি? আরে খালি হাত ধরে না, খালি গায়ের লগে গা ঘাসাঘাসি করে। ভাবি আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন, এটা আমার ছোট আমি ভাই। ওখানে ভাবিরে গিয়া কইতাছি তুমি ফুল ভাবির হাত ধরো, ঘেঁষাঘেঁষি করো, পিঠা খাওয়ার নাম কইয়া এই দোকানে আইয়া ফুষ্টি নষ্টি করো। আমি ওখানে যাইতাছি। তো ভাই আমি কি যা, তুই আমি কালকে সকাল 500 টাকা দেবো, তেল দাও, বিশটা দিয়ে দাও। 20 টাকা দিতাম, তুই আমি নাই ব্যাংকে। না, আমি কি যা- দে। ভাই তুই যা, তুই যা, আমি কালকে সকালে তোর টাকা দেবো, যা। সত্যি মন থাকবো তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওরে শালা, বিশ্বাস করেন ভাবি আমার একটু- আবার হাতে ভাই, মিজাজ। তোর মতো পাড়ারেন্টের টাকা আমি সহজে নিতে পারবো না। কে? আমার একটা আছে, আবদার আছে। কি আপনার? এই যে ভাবির দোকানে প্রতিদিনই আমি পিঠা খাই, হ্যাঁ। তো টানাই 1 মাস শীত আছে, হ্যাঁ। এই শীতের মধ্যে তো ভাবি পিঠা খাবো। ওই 1 মাস চাপ পিঠা খামু, এগুলোর টাকা দিয়ে দিও, আমি আয় আয় খাই যাবো। আচ্ছা ঠিক আছে, ভাবি শুনছেন তো? ঠিক আছে আমার আচ্ছা ঠিক আছে। ভাই, আপনি একটু পিছানছে, পিছায়া পরে পিঠা খান। পিঠা হইতেছে আপনার এই জায়গায়, আপনি আমার কাছে তো চাপ দিবেন। এটা তো পুরো নাটের বেলা বলতো আর কি, ও যে কি পিস গিটা লাগা আমি টেনশন আসতেছি। আপনি আমার দোকানে পিঠা খাওয়া লাগবে না, আপনি তো পিঠা খাইতে আসেন না। আপনি এ পর্যন্ত আমার দোকানে কয়দিন আইছেন? 10 দিন। 10 দিনের ভিতরে আপনি পিঠা কয়দিন খাইছেন? আর বাকি 7 দিন কি করছেন? এই তো আপনার হইতেছে চরিত্রের সমস্যা। আপনি আমার কাছে আসেন পিঠা খাইতে না। মাইয়া মান কিছু কিছু পুরুষ মানুষ আছে বুঝছেন, মাইয়া মানুষে দেখলেও ভাল লাগে। আপনি যে সেই কাতারে এখান থেকে যান। আমি আসি কিন্তু আপনার উপকার করার জন্য। আমার উপকার? একটু এলাকায় আমার একটা সুনাম আছে, ডাকনাম আছে। তাই নাকি? হ্যাঁ, ধরেন যে আপনার কোনো পোলা যদি ছেড়ে, আপনি আবার হাত। আমি বুঝাইলাম আর কি, আপনি আর ধরে যে একটা টানা ইচ্ছা করেন, হ্যাঁ, আপনি যদি আমার কাছে বুঝালেন বা আমার নামটা বলেন, হুম। ওই পোলা ওই জায়গায় ধরে আপনার ভাবির জায়গায় মা করে রেখে দেবেন। আপনি আমার পরিচয় জানেন? এই অত্র এলাকার মধ্যে সবাই জানে যে আমার বাপ ছিল কসাই, আর আমি হইলাম কসাইয়ের মাইয়া। আমারে আমার নামেই মানুষ চেনে। আপনার পরিচয়ে আমার মানুষের মানে খারাপ মানুষের হাত থেকে বাইসে আসা লাগবে না। সরেন এখান থেকে। ঠিক আছে। ও আপনারও হারাম আছে না? আচ্ছা, আমার সেফটি দিতে। আরে বাহ। আরে আমার জামাই আপনি জানেন, হ্যাঁ। দিনে রাতে মনে করেন 50 বার আমার পা টেপে। আর আপনি এসেন আমার সেফটি দিতে। আমার জামাই তো আমার সেফটি লাগে না, উল্টা আমি আমার জামাইয়ের সেফটি দেই। আচ্ছা। আচ্ছা শামীম ভাই, আপনার কি পিঠা খাওয়া শেষ হয়েছে? না, আপনি যে কথাটা বলছেন, আপনার জামাই আপনি পাউটা পাবেন, দেই তো। আপনি পাউটা আমার কাছে দেন। কে? আমি আপনার পাউটা টিপা দিতেছি। আমি যেভাবে আপনি টিপা দিব, আপনার জামাইকে শুদ্ধ পুরুষও পারবো না এরকম টিপা টিপতে, কারণ আমি ব্যাংকক থেকে টিপা টিপি শিখে গেছি। আপনি বেশি কথা কইতেছেন বুঝছেন। আপনি কি আমার খারাপ মহিলা মনে করেন? হ্যাঁ, না না, আপনি আমার থেকে পাস আইতেছেন। আপনি আমার, আমি পিঠা বিক্রি করি, শরীরের ঘাম পায়ে ফেলায় আমি কাজ করি, এই টাকা দিয়ে আমি সংসার চালাই। আর আপনি কইতেছেন আমার পা টিপা দিবেন? না, না। খারাপ মন্তব্য দিয়েছেন। আবার পা দিতে ছাড়েন, স্যার। তোমার লাগে বললাম আমি পিঠা বানাই, মজা লাগে না? বাজির পিঠা মজা লাগে? হ্যাঁ, এই। পিঠা বানাইলে করে চুপ করে রান্নে। আমার ঝাড় দিয়ে কথা আমি আমার কইতেছেন। জামাই লাগা কথা কইতেছি, সামনে লাগা কথা কই না। তা আপনারা ঝগড়া করবেন বাড়িতে গিয়ে, আপনি আমার দোকানে কি দোকানে দোকানে বসে বিস্কুট পিঠা খায়? না, আপনার জামাইরা আপনি যদি বেড়া দিয়ে রাখতে না পারেন, তাহলে কি এটা কি খেতের দোষ নাকি? আপনি যদি ক্ষেত খোলা রাখেন, আমার গরু ক্ষেতের ভিতরে গরু ঢুকবো। শোনেন ভাবি, কথাবার্তা আপনি ঠিক করে কইবেন। আমি কিন্তু খারাপ মহিলা না। আচ্ছা আমি কোনো কথা কইতে চাই না। তুমি যে আপনারা এই জায়গায় যান, বেরান। হ্যাঁ? আপনাদের সমস্যার সমাধান করবো বাড়িতে গিয়ে, আমার দোকানে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। কথা কইতে দেন, তুমি যে আমি পিঠা বানাইলে কও হ্যাঁ। যে পিঠা নাকি দেখার মতো নয় না, খাওয়ার মতো নয় না। হুম। কি সুন্দর পিঠা, কি সুন্দর চেহারা না? না না, তোমার পিঠা তো তোমার যে পিঠা, এই পিঠা কেউ বানায় খাওয়াইতে পারবো? আমি বারবার এই মহিলারা বলতেছি। আপনার দোকানে হ্যাঁ কয়দিন আইছে? আমি এই আপনার জামাইকে শোনেন। 10 দিনের মধ্যে 7 দিন 10 দিনের মধ্যে 7 দিন আইছে। কয়টা পিঠা খাইছে এই পর্যন্ত? 3টা। 3টা পিঠা খাইছে। আপনার দোকানে পিঠা খাইতে হে, কি করতে হয়? আপনারা দেখতে আহে। তো দেখতে আইবই। ছোটটা তা আপনার জামাইরা আপনি শাসন করবেন আপনার বাড়িতে নিয়ে, আপনি আমার উল্টা পাল্টা কথা বলতেছেন। সরেন তো, যান যান। আমার ক্ষমা হেই করবেন। নাই তো করব গুলা বকতে তো খবর আছে। তোমার নাম কইতাছি আমি। আরে কি এরকম কিছু তাছরা মহিলা আছে
নিজের স্বামীরে শাসন করতে না পাইরা পরের বউর কাছে এসে উল্টাপাল্টা কথা কয়। যত সব দোকানের মধ্যে আইসা বিশৃঙ্খলা সৃষ্টি করে, আবার যদি কিছু কয় তাহলে হইব দোকানদারের দোষ। হ্যাঁ, যত সব। আর একদিন যদি এই বেটাই আমার দোকানে আইছে, ওরে জুতা দিয়ে বাইরেতে বাইরেতে এলাকা ছাড়া করমু। কারে কারে জুতা দে বাইরেবা? গোলামের পর তুই সিপাই কি করো? সামনে ইয়া কথা ক। আমার এক কাম করমু না, তোর দিকে তাকায়া কথা কমু। সরি সরি সরি, কি হইছে? তোমার আবার কেডা খাওয়াইলো? কি হইছে? হঠাৎ করে রাগারাগি করতেছো কি? কাল্লা কথা বলো তো, কেউ নাই। কেউ নাই মানে ওই যে লুচ্চা শামিম আছে না, ওই লুচ্চা শামিম আল্লাহ 30 দিন আমার দোকানে আসে। পিঠা খাক না খাক 2-4টা গল্প সল্প করে যায়, আমি কোনোদিন কিছু কই নাই। আরে আজকে ওর বউ এসে আমার চরিত্র নিয়ে কথা কইতেছে। তোর মতো জামাই থাকতে আর অন্য বেডি এসে আমার চরিত্র নিয়ে কথা কইতে, কেমন জামাই রে, গলায় দড়ি দিয়ে মর। তা আমি তো আসিলাম না, থাকলে তো মনে করে যে যেটা আগুন জ্বলতেছে লাকড়ি, এটা তো তোমাকে দেখতে দিতাম, কিন্তু আমি তো আসিলাম না। তোমার যে সাইজ, এই সাইজে তুমি লাগরও পাইতা না, হ্যাঁ মারতেও পারতা না। তাই কইতেছে ফাও ফাও কথা কইও না। এনে কিসের জন্য আইছো সেটা কও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা বাদ। তোমার সাথে সাথে করা লাভ নেই। বিষয় হইলো পিঠা কয়টা বেশ হইছে, ওই যে কিস্তিওয়ালা এ ঘরের মধ্যে বই রইছে, এর এত কথা কইলাম, মিষ্টি খাওয়াইলাম, পানি খাওয়াইলাম, শালা গারকান আমি কইরা বইই রইছে ওই জায়গায়। তা আমার কাছে আইছো কে? হিসাব নিতে টাকা লাগবো, টাকা তো ঘরে নাই, তো কিস্তিওয়ালারে খেদামু কেমনে আমি? তোমারে আমি আজকে সাপ সাপ কথা কইয়ে দিতাছি। তোমার মতো জামাই যদি আমার সংসারে থাকে, ওই সংসারে আমি থাকতে পারবো না। তুমি আমারে বিয়ে করছো আমারে কামাই করে খাওয়ার জন্য, আমি তো তোমারে বিয়ে করি না তোমারে কামাই করে খাওয়ার জন্য। এমন প্রতিশ্রুতি তো কোনো মেয়ে কারো দিয়ে বিয়ে করতে আসে না। কয় টাকা বিক্রি হয়েছে সেই টাকা দিয়ে তুমি কিস্তির মাস্টারের বিদায় করবা। কে? আমার টাকা তোমার কিস্তির মাস্টারের বিদায় করা লাগবো কে? তুমি তোমার নিজের মুরাদ নাই, নিজে ইনকাম কইরা তারপর তুমি কিস্তির মাস্টারের বিদায় করতে পারো না? হ্যাঁ, এ তুমি কেমন জামাই, এ তুমি কেমন স্বামী? হ্যাঁ, তোমার বউরে দিয়ে তুমি ইনকাম করাও, তুমি ব্যবসা করাও, আর তোমার বউরে দোকানে হাইটে আইসা অন্যান্য পুরুষ মানুষরা খারাপ প্রস্তাব দেয়, কুপ্রস্তাব দেয়, পরকীয়া করার কথা কয়, আমারে উল্টাপাল্টা কথা কয়। আবার তাদের বউ দোকানে আইসা আমার চরিত্র নিয়ে কথা কয়। তোমার লজ্জা করে না? হ্যাঁ, এরকম পুরুষ মানুষ থাকা থেকে তো তোমার মইরা যাওয়া অনেক ভালো। আসলে বউ, তুমি যেগুলো যেগুলো কথা কইছো সবগুলো একদম ঠিক কথা কইছো। আমি একটা পুরুষ মানুষ হইয়া আমি কাম কাজ করবো, বাজার সদাই তোমারে কইরা দিমু, তুমি হইলো ঘরে থাকবা, তুমি হইলো ঘরের বউ। তা না আমি তোমারে দিয়ে পিঠা মিঠা বেচাই, নানান জনে নানান অফার দেয়, আসলে আমারই ভুল। আচ্ছা যাই হোক, রাগ করো না, ঠিক আছে? কালকে থেকে আমি কাম কাজ করবো, আর তুমি ঘরে বসে থাকবা, ঘরে থাকবা, ঠিক আছে? রাগ করো না, আজকে তোমার আমি 2 ঘন্টা পাও বেশি টিপ্পা দিমুনি। পাটিপা দেওয়া লাগবো না। তুমি যদি সংসারের হাল ধরতে পারো, আমার পাটিপা তোমার খাওয়া লাগবো না। আমি ঘরের বউ, আমি সংসারের কাজ কাম করবো, তো আমি ঘর সামলামু, তুমি বাহির সামলাবা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কালকে ঠিক আছে। আজকে থেকে পিঠার ব্যবসা আমার এই জায়গায় ক্লোজ। আচ্ছা ঠিক আছে, তাহলে কয়টা গাছ আজকে হইছে, কয়টা পিঠা বেচছো? ঠিক আছে, তাহলে আজকে থেকে আমার পিঠার ব্যবসা ক্লোজ। এখন থেকে পিঠার ব্যবসা তুমি করবা, আচ্ছা করো। ঠিক আছে, তুমি যাও বাসায় যাও। দেখো আমার এই সোনার টুকরা বউটা কত সুন্দর চেহারা, হ্যাঁ কি সুন্দর রূপের চেহারা গো, না দোষ বউটারে পিঠার ব্যবসা দিয়া এই কয়লা চোখে লাগতে লাগতে চেহারাটা কালো হয়ে গেছে। রাইতে সোনা দিন মনে করবো যে কালি সোনা দিতেছি, জয় মা কালী, এরকম লাগবে। দেখ পিঠা বানাইলি আকিস ভাবি, ভাই কি গেছে গা, বাইরে লেগে শান্তি মতন একটু বই বরাবর ভাই গেছে গা। ভাবি কো? ভাবি না ছিল, ভাবি রে খুঁজতেছো? ভাবি রাতে পিঠা খাইবা, ভাবি রাতে এদিকে তুই আর তোর ভাই এই তোর দুইটা হলো গিয়ে এই এলাকার হলো গিয়ে কি জানোস, লুচ্চা নাম্বার 1। তোরা দুইটা ভাই মুইল্লা, হ্যাঁ আমার সোনার টুকরা বউটার দিকে নজর দিতে দিতে, হ্যাঁ তোরা হেরে কি জানো, লাস্টে পরকীয়ার অফার দিয়ে দিছিস। দেখ মিয়া, ওই যে বলেন বলেন, আমার তো সমস্যা আছে। আপনি পুরুষ নামে কলঙ্ক, হ্যাঁ আপনি ঘরে বসে থাকেন, বউ দিয়ে ব্যবসা করেন, এটা তো আপনার দোষ, এটা কি আঙ্গুর দোষ নাকি? আজকের পরে থেকে আমি দোকানে থাকবো, বুঝছস? তোর ভাবি আর থাকবো না, যখনই পিঠা খাইতে যাবি আমার কাছে যাবি। আর কোনো হলে যদি তোর ভাবিরে দেওস খারাপ নজরে চাস, এই যে দেখছো একটা জায়গা মতো সেক লাগিয়ে দিবি। আচ্ছা আচ্ছা ছাড়েন, খুব সুন্দর, এটা ভালো কথা কইছেন, এমন ভালো কথা কইছেন। আজকের পর থেকে দোকান আপনি করবেন না? হ্যাঁ আমি করবো। তাইলে এই দোকানে একটা হেল্প করতাম আপনার, এটা আমরা ভালো করে পরে তিয়লে তাহলে কত বড় লুচ্চা লুচ্চা মাইয়া মানুষ থাকতে মনে করে দিনের মধ্যে 40 বার আহে। আর এখন আমি বসে রে দোকানের ভিতরে হিয়াল কোথা, আরে সকলে দুই কোনোদিন গরু মরে রে, আমার দোকান দিয়ে কেমনে চলবো, দৌড়ে চলবো। পিঠাটা মনে পিড়ে দিতেছে রে।